আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তোমরা যারা গণিত বিষয়টি দিয়ে যাচ্ছ, তোমাদের অনেকেরই প্রবলেম দেখা যায় যে তোমরা পরীক্ষাতে গিয়ে একটু সমস্যা বোধ করছো, বিভিন্ন সমস্যা ফেস করছো। তো আজকে তাদের জন্য মূলত এই ভিডিওটি। তোমাদের অনুশীলনের 6.6 খ তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে গুণের যে কাজগুলো রয়েছে সেগুলো তোমার ভালো বুঝবো না, বা অনেক সময় একটু সমস্যা কেন সমস্যাগুলো হয়, মূলত আজকে সেগুলো নিয়ে আলোচনা করবো। তোমরা যদি পুরোপুরি বুঝতে চাও তাহলে অবশ্যই তোমাদের ভালো বুঝতে হবে। তো এখানে দেখো, যেখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ভগ্নাংশ, কিন্তু এখানে একটি মাত্র পূর্ণ সংখ্যা রয়েছে। তার মানে এটাকে আপনাদের যদি ভগ্নাংশ না হয় তাহলে কিভাবে কাজ করবো? আমরা জানি এটা নিচে মনে মনে এক আছে, তাহলে এটাও হয়েই গেল যে গুণের ক্ষেত্রে এখানে যদি এটা ভগ্নাংশ, এটা যদি ভগ্নাংশ হয় তাহলে গুণের ক্ষেত্রে উপরে উপরে গুণ হয়, নিচে নিচে গুণ হয়। তাহলে একটা বার যদি তোমরা লক্ষ্য করো, তাহলে উপর কি হবে, 2 গুণ এ 4 উপর সংখ্যার সাথে গুণ হবে, আর নিচে থাকবে, নিচে যেটা দেওয়া আছে সেটা সেভাবেই থাকবে। তো এটাকে গুণ করলে কি হয়, 4 দুগুণা হচ্ছে 4 দুগুণা হবে 8, আর নিচে 3। তো হয়ে গেল উত্তর, এটা হচ্ছে উত্তর। এখন 2 নম্বরটা দেখো যে কি কাজ, এইটার মতো করে এই কাজটা আমরা যেভাবে করেছি ঠিক এটাও সেভাবে করব। তো এখানে নিচে এই যেখানে এটি ভগ্নাংশ আছে, এটা কিন্তু পূর্ণ সংখ্যা, সুতরাং এটার মতো করে আপনার কাজ করবো। তাহলে 3 চলে যাবে উপরে আর 5 চলে যাবে নিচে। তাহলে কি হচ্ছে, 3 দুগুণা 6, আর নিচে হচ্ছে 7, 5/6 হচ্ছে। আর 3 নম্বর এখানে যে কাজটা, যেখানে এই 3 এর সাথে উপর সংখ্যার সাথে গুণ হবে, তো 3 5 হচ্ছে এখানে, তুমি চাইলে ডাইরেক্ট গুণ করে দিতে পারো বা এভাবে লিখতে পারো। নিচে 6, 3 5 হচ্ছে 15, আর নিচে হচ্ছে 6। তো তোমরা চাইলে এভাবে অঙ্কটা করতে পারো। দেখা যাচ্ছে যেহেতু এটা বেজোড় সংখ্যা প্লাস এটা জোড় সংখ্যা হলে তাদের মধ্যে কিন্তু কাটাকাটি যাচ্ছে। তো 3 দিয়ে যদি আমরা ভাগ করি, 3 কিন্তু 15 কে ভাগ যাচ্ছে, 3 আবার 6 কে ভাগ যাচ্ছে, তাহলে 3 6 এর মধ্যে কবার যাচ্ছে, 2 বার যাচ্ছে, 3 আবার 15 এর মধ্যে কবার যাচ্ছে, 3 5 15, তার মানে 5 বার যাচ্ছে। সুতরাং আমরা পাচ্ছি এখানে হবে 2 ভাগের 5। এখন তোমরা দেখতে পাচ্ছ এই যে নিয়মগুলো আমরা উপরে যেগুলো করেছি এগুলোর থেকে নিচের গুলো একটু ডিফারেন্ট। তো আমরা এগুলো একটু অন্যরকম ভাবে করবো। অন্যরকম ভাবে বলতে এগুলো একটু যেহেতু একটু ডিফারেন্ট, আমরা সেভাবেই সে নিয়ম অনুযায়ী করবো। তোমরা দেখতে থাকো। ঠিক আমরা তদ্রুপ ভাবে এই যে ভগ্নাংশটুকু গুণাকারে যে কাজটা করেছি, এখানে এই দুটো ভগ্নাংশ কিন্তু সেম ভাবে আছে। সুতরাং এখানে কি ছিল না, ভগ্নাংশ ছিল না, আমরা ভগ্নাংশ ধরেছি, আর এখানে ভগ্নাংশ দেওয়া আছে। তার মানে এখানে আর কোনো ভেজালই থাকলো না। তাহলে দেখো গুণের ক্ষেত্রে হবে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। তাহলে কি হচ্ছে, 5 গুণ 4, আর নিচে হচ্ছে 8 গুণ 5। তো উপরে দেখা যাচ্ছে দুটো গুণাকার আছে, 4 এবং 5 গুণাকার আছে, নিচে 8 এবং গুণ 5 গুণাকার আছে। তাহলে আমরা গুণ করবো, 4 5 হচ্ছে 20, 5 8 হচ্ছে 40। তো দেখা যাচ্ছে 20 এবং 40 দুটোটার সংখ্যা কি যাচ্ছে, ভাগ যাচ্ছে। কত দিয়ে যাচ্ছে, সাপোজ আমরা চাইলে 5 দিয়ে ভাগ করতে পারি বা চাইলে 10 দিয়ে ভাগ করতে পারি। সাপোজ 10 20 এর মধ্যে কবার যাচ্ছে 2 বার, 10 40 এর মধ্যে কবার যাচ্ছে 4 বার। আবার দেখা যাচ্ছে এই 2 কে 2 এর মধ্যে যাচ্ছে একবার, 2 4 এর মধ্যে যাচ্ছে 2 বার। তাহলে এক কথায় পাচ্ছি কি আমরা 2 ভাগের 1। এখন দেখো এই যে আমরা কাজটা করেছি এটা হবে এভাবে। এরপরে যে কাজটা আছে ভগ্নাংশ, ঠিক এটা দেখো, এটা ছিল এটা এখানে, আর এটা এখানে। এখানে পূর্ণ সংখ্যাটা হচ্ছে আগে আর এই ভগ্নাংশ হচ্ছে পরে। তাহলে এই কাজটা আমরা এটাকে যেভাবে ধরে কাজটা করেছি ঠিক সেটাকেও এভাবে ধরে কাজটা করবো আমরা। দেখো তাহলে এখানে হবে 2 গুণ 3, এই 2 চলে যাবে উপরে, 7 চলে আসবে নিচে। তাহলে হচ্ছে কি 3 দুগুণ হচ্ছে 6, নিচে হচ্ছে 7। এটার উত্তর হবে এটা। এরপর 15 নম্বর যে প্রশ্ন দেখতে পাচ্ছ, এখানে দেখো এগুলো থেকে একটু ডিফারেন্ট। আমি এখানে কিন্তু তোমাদের প্রশ্ন নাম্বার দিয়েছি 3 নম্বর, 9 নম্বর, 13 নম্বর, 15 নম্বর। কারণ হচ্ছে সবগুলো নিয়মের পাশাপাশি এই নিয়মগুলো একটু ব্যতিক্রম, তাই আমি এগুলো বুঝিয়ে দিচ্ছি। এগুলো পাশাপাশি তুমি সবগুলো করে নিতে পারবে আশা করি। এখানে তোমরা যদি একটু দেখো, যেখানে কি আছে, এখানে একটা আছে সমস্ত, আমরা যেটাকে দেখতে পাচ্ছি এটা মানে হচ্ছে মিশ্র ভগ্নাংশ, আর এটা হচ্ছে একটা ভগ্নাংশ। তো মিশ্র ভগ্নাংশটাকে আগে আমাদের কাজ করতে হবে। মিশ্র ভগ্নাংশটা কিভাবে কাজ করতে হবে, তো এই পূর্ণ সংখ্যার সাথে এখানে হরের গুণ করতে হবে, আর হরের গুণ করে লবের সাথে যোগ। তাহলে এখানে 3 এর সাথে 4 গুণ করলে কত হচ্ছে, 3 4 হচ্ছে 12। তো 3 4 হচ্ছে 12, উপর 12 সাথে 1 যোগ করলে কত হচ্ছে 13। তাহলে এখানে হবে 13, আর নিচে 4 আছে, 4ই থাকবে গুণ। তাহলে এখানে হবে 13, উপরে হচ্ছে 2। তাহলে দেখো দুটোটা সেম। আমরা এই যে 9 নম্বর যে কাজটা করেছি এইটার মতো করে সেম এখন নিচে এইভাবে কাজটা করবো। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, না বুঝতে থাকলে অবশ্যই তোমার কমেন্ট সেকশন রয়েছে, সেখানে যোগাযোগ করে জেনে নিতে পারবে। তো দেখো এখন আমরা এটার মতো করে কাজ করবো। যেহেতু এখানে উপর গুণের ক্ষেত্রে লবে লবে গুণ হয়, হরে হরে গুণ হয়। তাহলে উপরে কি আছে 13 গুণ 2, আর নিচে হচ্ছে 4 গুণ
13। এখন আমরা এগুলো গুণ করব। তো আমরা যদি একটু লক্ষ্য করি 13 সাথে দ্বিগুণ করলে কত হচ্ছে 26। আচ্ছা 14 4 সাথে 13 গুণ করলে 3 4 12, 12 2 হাতের আছে 1, 4 একে 4, 4 একে 5, 52 হচ্ছে। তাহলে 26 এবং 52 কে আবার 2 দিয়ে ভাগ যাচ্ছে, 26 কে ভাগ যাচ্ছে 1 দিয়ে, আর 52 কে ভাগ যাচ্ছে 2 দিয়ে। তাহলে এখানে উত্তর হচ্ছে কি 2 ভাগের 1। এই হচ্ছে তোমাদের অনুশীলনী 6 এর খ এর পৃষ্ঠা 63। এই যে পৃষ্ঠা 63 রয়েছে, এটা উত্তরটা আমরা সমাধান করার চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম নতুন ভিডিও পেতে হলে আমাদের সাথে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে বলবো লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল।